মাদারীপুর জেলার শিবচরে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। বিষয়টি সেনাবাহিনী ও পুলিশের নজরে এলে তথ্য প্রযুক্তির সহায়তায় অবশেষে এই চক্রের মূল হোতা জাহাঙ্গীর সহ ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ। চক্রের আরও সদস্যদের ধরতে অভিযান চলছে। শিবচর প্রতিনিধি খলিল মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। সম্প্রতি মাদারীপুরের শিবচর উপজেলার শিবহাতির বাগান মাঠ এলাকার এক নারীকে ফোন দিয়ে সেনাবাহিনীর মেজর পরিচয়ে এক ব্যক্তি জানান তার দোকানের টিন লেগে সেনাবাহিনীর একটি গাড়ির গ্লাস ভেঙে গেছে। পরে ভয়ভীতি দেখিয়ে ক্ষতিপূরণ বাবদ ৩ দফায় সেই নারীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় ৮,৫০০ টাকা। এই নারীর মতো শিবচরের আরো অনেকে মোবাইল ফোনের মাধ্যমে সংঘবদ্ধ চক্রটির প্রতারণার শিকার হয়ে খুইয়েছেন লাখ লাখ টাকা। বিষয়টি জানার পর তথ্য প্রযুক্তির সহায়তায় সেনাবাহিনী ও শিবচর থানা পুলিশ গত ১৪ ফেব্রুয়ারি চক্রটির ৩ সদস্যকে গ্রেফতার করে। সেনাবাহিনীর মাসুদ পরিচয় আমাকে একজন ফোন দেয়। সে ফোন দিয়ে বলে আমার যে বিল্ডিং করছি সেই বিল্ডিংয়ের র্যাম রাস্তার মধ্যে চলে আসছে, তাদের সেনাবাহিনীর গাড়ি গেছে, র্যাব গেছে, তারা যাইতে পারে না, ওই দিকটা তারা করতেছে। এখন যদি আপনারা এটার সমাধান না করেন এই মুহূর্তে আমরা বেগুনিয়া দিয়ে সেটাকে ভেঙে দেবো। আপনার দোকানের সামনে যে একটু বাড়তি হয়েছে, এই বাড়তিটা ওই আমাদের গাড়ি সেনাবাহিনীর গাড়ি ভেঙে গেছে। আমার অনেক ভয়ভীতা দেখাইছে, দেখানোর পরে বলে ঠিক আছে ৮,০০০ টাকা পাঠাই দেন, আমি এটা ট্রিটমেন্ট করবো, আমি টাকা পাঠাই দিচ্ছি। পুলিশ জানায় চক্রটি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নামে ভুয়া সিম কার্ড তুলে তা দিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে প্রতারণা করত। ৭৮ জন লোকের কাছ থেকে এইভাবে প্রতারিত হয়ে প্রায় ২ লক্ষ টাকার মতো সে নিয়ে নিছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করছে যে এই ঘটনার সাথে তারা জড়িত। পুলিশের জিজ্ঞাসাবাদে চক্রের মূল হোতা জাহাঙ্গীর জানায় গত ১ মাসেই তারা প্রায় ৭৮টি প্রতারণার ঘটনা ঘটিয়েছে। সেনাবাহিনী মাসুদ বলছি, আপনার এই ডাক্তারের ওষুধ দোকানের সমস্যা আছে, ২ নম্বর মাল বেচা কিনি হয়। আপনি যদি আমরা আসি, যদি মাল পাই তাহলে আপনার দোকান আমরা চেক করব। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার। জনপ্রতিনিধি এবং বিভিন্ন লোকেদের কাছ থেকে কথাবার্তা বিভিন্ন রকমের ভয়ভীতি দেখিয়ে উনি টাকা আত্মসাৎ করতেন। ৩ জনকে আমরা আটক করেছি। তো আমাদের নজরদারিতে আরো ২-১ জন আছে, তাদেরকেও আমরা খুব শীঘ্রই অ্যারেস্ট করব। পুরো চক্রটিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। নুসরাত জাহান সিনথি, RTV।